আজকে আমার বিষয়বস্তু নারী। নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে, নারীর সবচেয়ে বেশি রাগ, সবচেয়ে বেশি অভিমান, ঝগড়া, খুনসুটিও সেই পুরুষই দেখতে পেয়েছে। নারী একটু এমনই। নারী যাকে সবচেয়ে বেশি ভালোবাসে, যার উপরে সবচেয়ে বেশি অধিকার দেখায়, তার উপরেই সে রাগ করে, ঝগড়া করে, অভিমানও করে। নারী সরলতার প্রতিমা হয়, আবার রাগের উপমাও হয়। সব কিছু নির্ভর করে আপনার উপরে। আপনি তাকে কিভাবে ট্রিট করছেন সেটার উপরে সব কিছু নির্ভর করবে। স্বাভাবিকভাবেই পুরুষের তুলনায় নারীদের একটু মুড সুইং করে বেশি, তাই নারীকে বুঝতে পারা সত্যিই একটু কঠিন। আপনি হয়তো বলতেই পারেন, এত কিছুর পরেও আপনি কেন নারীকে সহ্য করেন? রাগ, অভিমান, জেদ এসব তো আপনারও আছে। শক্তির প্রয়োগ করার ক্ষমতা আপনাকেও সৃষ্টিকর্তা দিয়েছেন, সুতরাং আপনাকে শক্তিশালী করেও পাঠিয়েছেন। আপনি চাইলেই সেই শক্তি, সেই রাগ, সেই ক্ষমতা সেই নারীটির ওপরে প্রয়োগ করতেই পারেন। আবার চাইলে তাকে ছোট বাচ্চাদের মতো ট্রিট করতেও পারেন। ক্ষমতার প্রলয় না দেখিয়ে ভালোবাসার চাদরে তাকে আবৃত করে রাখতে যদি পারেন, তাহলেই আপনি হয়ে উঠতে পারবেন আপনি তার প্রিয়তম পুরুষ, সবচেয়ে নিরাপদ আশ্রয়। বুদ্ধিমান মানুষ তাই করে। তাই যাই করুন, নারীর সঙ্গে কখনো কোনো রকম রাগ, অভিমান, ঝগড়াঝাটি যাই করুন, কিন্তু নারীকে কখনো ত্যাগ করবেন না। কারণ আপনি যদি তাকে ঠিকমতো ভালোবাসেন, আপনি তার কাছ থেকে সব কিছু পাবেন। দেখিয়ে নারীকে সব কিছু আদায় করে দেওয়া যায়, কিন্তু তার ভালোবাসা নারীর কাছ থেকে যদি আদায় করতে পারেন, তাহলে দেখবেন নারী তার ভালোবাসা দিয়ে পুরো পৃথিবীটাই আপনার পাল্টে দেবে। নারী এমনই একটা মানুষ, সেই হচ্ছে নারী। নমস্কার বন্ধু, নারী কি সেটা আপনাদেরকে বললাম। সুতরাং আপনি আপনার পরিবারের নারীদের সঙ্গে সেইভাবেই ব্যবহার করবেন আশা করি।